প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা ও আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমরা অর্থনীতি প্রথম পত্রের উৎপাদন ব্যয় ও আয় অধ্যায়ের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম, মোটায়, গড় আয়, প্রান্তিক আয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রথমে আমরা জেনে নিব উপকরণ নিয়োগের সাথে উৎপাদনের এরূপ সম্পর্কের উপর ভিত্তি করে দুই ধরনের উৎপাদন অপেক্ষক গড়ে উঠেছে। একটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আরেকটি হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক শিক্ষার্থীরা, স্থির ও পরিবর্তনীয় উপাদানের সাথে উৎপাদনের পরিমাণে নির্ভরশীলতার সম্পর্ককে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। স্থির ও পরিবর্তনীয় উপাদানের সাথে উৎপাদনের পরিমাণ হচ্ছে কোয়ান্টিটি, উৎপাদনের পরিমাণের সাথে স্থির ও পরিবর্তন, এখানে দুই ধরনের উপকরণ, একটা স্থির উপকরণ আর একটা পরিবর্তনীয় উপকরণ। শিক্ষার্থীরা, এখানে স্থির উপকরণ আছে আর পরিবর্তনীয় উপকরণ আছে। যেটিকে আমি বোল্ড করে দিয়েছি সেটি হচ্ছে স্থির উপকরণ, আর যেটি বোল্ড ছাড়া আছে সেটা পরিবর্তনীয় উপকরণ বা উপাদানও বলা হয়। এই যে স্থির ও পরিবর্তনীয় উপাদান বা উপকরণের সাথে উৎপাদনের পরিমাণ হচ্ছে কোয়ান্টিটির নির্ভরশীলতার সম্পর্ককে আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলতে পারি। তাহলে কিউ সমান FL কে, উৎপাদনের পরিমাণের সাথে শ্রম ও মূলধনের একটি সম্পর্ক রয়েছে। এখানে স্থির উপকরণ একটি আর একটি পরিবর্তনীয় উপকরণ। কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, এল হচ্ছে শ্রম যেটা পরিবর্তনশীল, কে হচ্ছে মূলধন যেটা স্থির উপকরণ। তার মানে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে শিক্ষার্থীরা স্থির উপকরণও থাকে, স্থির উপাদানও থাকে, পরিবর্তনীয় উপাদানও থাকে। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন সময় বলতে এমন সময়কে বোঝায় যে সময়ে সব ধরনের উপকরণে পরিবর্তনযোগ্য। দীর্ঘকালে উৎপাদন নির্ভর করে শুধুমাত্র পরিবর্তনযোগ্য উপকরণের উপর। পরিবর্তনশীল উপকরণের সাথে উৎপাদনের পরিমাণে নির্ভরশীলতার সম্পর্ককে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। অর্থাৎ পরিবর্তনশীল উপকরণ, এখানে লেবার এবং ক্যাপিটাল দুইটাই পরিবর্তনশীল উপকরণ, আর উৎপাদনের পরিমাণ হচ্ছে কোয়ান্টিটি। এই উৎপাদনের পরিমাণ এবং পরিবর্তনশীল উপকরণের সাথে এই যে একটা নির্ভরশীলতার সম্পর্ক, এটিকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। কিউ সমান FL কে, তাহলে উৎপাদনের পরিমাণের সাথে পরিবর্তনশীল উপকরণ হচ্ছে লেবার ক্যাপিটাল। কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, এল হচ্ছে শ্রম পরিবর্তনশীল, কে হচ্ছে মূলধন পরিবর্তনশীল। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম, মোটায়, গড় আয়, প্রান্তিক আয়। যে বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা অবাধ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে একটি নির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয় করে সে বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তাহলে শিক্ষার্থীরা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? যে বাজারে অসংখ্য ক্রেতা থাকে, অসংখ্য বিক্রেতা থাকে, অবাধ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে একটি নির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয় করে সে বাজারকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলি। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতা থাকবে এবং দামটা থাকবে নির্দিষ্ট, সেটিকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলি। তাহলে সত্য হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা নির্দিষ্ট থাকবে বা স্থির থাকবে, অসংখ্য ক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতা থাকবে, পণ্যের দাম নির্ধারিত বা স্থির থাকে এবং এই নির্ধারিত দামে পণ্য ক্রয় বিক্রয় হয়। শিক্ষার্থীরা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা তালিকার মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। বিক্রয়ের পরিমাণ 1, 2, 3, 4, 5। দাম, দেখো দাম স্থির, দাম নির্ধারিত, এটা কোনো পরিবর্তন হচ্ছে না। মোটাই আমরা টোটাল রেভিনিউ বের করব, দাম গুণ পরিমাণ, দাম হচ্ছে 8, পরিমাণ হচ্ছে 1, 8 হবে। দাম হচ্ছে 8, পরিমাণ হচ্ছে 2, 16 হবে। দাম হচ্ছে 8, পরিমাণ হচ্ছে 3, 24 হবে। দাম হচ্ছে 8, পরিমাণ হচ্ছে 4, 32 হবে। দাম হচ্ছে 8, পরিমাণ হচ্ছে 5, 40 হবে। এবার আমরা গড় আয় বের করবো, অ্যাভারেজ রেভিনিউ। টোটাল রেভিনিউকে বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ, এই যে টোটাল রেভিনিউ 8কে 1 দিয়ে ভাগ করলে 8, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 24কে 3 দিয়ে ভাগ করলে 8, 32কে 4 দিয়ে ভাগ করলে 8, 40কে 5 দিয়ে ভাগ করলে 8। এবার আমরা প্রান্তিক আয় বের করবো, মার্জিনাল রেভিনিউ, বিক্রয়ের পরিমাণের পরিবর্তন, মোটাইয়ের পরিবর্তন। আমরা প্রান্তিক আয়টা বের করব মোটাই থেকে, প্রথমে 8 ঠিক থাকবে, 16 থেকে 8 গেলে 8, 24 থেকে 16 গেলে 8, 32 থেকে 24 গেলে 8, 40 থেকে 32 গেলে 8। তাহলে শিক্ষার্থীর একটা বিষয় লক্ষ্য করো, গড় আয়, প্রান্তিক আয়, দাম,
এই তিনটি কিন্তু সমান। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা বলতে পারি পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর। বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট আয় নির্দিষ্ট বা স্থির হারে বৃদ্ধি পায়। এখানে দেখো মোট আয়টা স্থির হারে বেড়েছে। এছাড়া গড় আয় প্রান্তিক আয় দামের সমান হয়, যা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার শিক্ষার্থীরা আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয়ের চিত্রটা আঁকবো। এই চিত্রটি অঙ্কন করতে আগের স্লাইডে যে তালিকাটা দেখানো হয়েছে একই তালিকা ব্যবহার করে চিত্রটি অঙ্কন করব। চিত্রে ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ, লম্ব অক্ষে দাম দেখানো হলো। বিক্রয়ের পরিমাণ 1, 2, 3, 4 আর দাম বা মোটায়, আমরা দামও বলতে পারি এখানে মোটায়, এখানে 8, 16, 24, 32। তাহলে শিক্ষার্থীরা এখানে হবে মোটায় হবে এখানে, বিক্রয়ের পরিমাণ হবে এখানে। তাহলে 8, 16, 24, 32, 1-এর সাথে হচ্ছে 8, 2-এর সাথে 16, 3-এর সাথে 24, 4-এর সাথে 32। তাহলে মোটা আয় রেখাটি সরল রৈখিক হয়। পরবর্তী স্লাইডে আমরা চিত্রের ব্যাখ্যা দিব। এবার আমরা দাম রেখাটি অঙ্কন করব বা গড় আয় প্রান্তিক আয়, কারণ তিনটি যেহেতু সমান। বিক্রয়ের পরিমাণ 1, 2, 3, 4 আর দাম বলো, গড় আয় বলো, প্রান্তিক আয় বলো 8ই। তাহলে 1-এর সাথে 8, 2-এর সাথেও 8, 3-এর সাথে 8, 4-এর সাথে 8। সে কারণে দাম রেখাটি বা গড় আয় রেখাটি প্রান্তিক আয় রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়। চিত্রে ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ, লম্ব অক্ষে মোট আয়, গড় আয়, প্রান্তিক আয় নির্দেশ করা হয়েছে। আমরা দুইটা চিত্রের একই সাথে ব্যাখ্যা দিচ্ছি। দুইটা চিত্রে ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ ছিল। প্রথম চিত্রে লম্ব অক্ষে ছিল মোট আয়, ওটি দাম হবে না, মোট আয় হবে। আর দ্বিতীয় চিত্রে লম্ব অক্ষে এসেছে গড়, প্রান্তিক আয় এবং দাম। বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট আয় নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা প্রথম চিত্রটিতে দেখবা মোট আয় নির্দিষ্ট হারে বৃদ্ধি পেয়েছে, আর গড় আয়, প্রান্তিক আয় প্রতি ক্ষেত্রে দামের সমান হয়। এই জন্য টিআর রেখাটি মূল বিন্দুগামী হয়। ভূমি অক্ষ এবং লম্ব অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে মূল বিন্দু, আর মূল বিন্দুগামী হয়, সরলরৈখিক হয় এবং প্রান্তিক আয়, গড় আয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি বাড়ির কাজ আছে। বিক্রয়ের পরিমাণ 1, 2, 3, 4, 5, দাম দেওয়া আছে 10, দাম স্থির। যেহেতু এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তাই এখানে দাম স্থির থাকবে। উদ্দীপক হতে প্রান্তিক আয়ের তালিকা প্রস্তুত করো। উদ্দীপকে উল্লেখিত তথ্যাবলী যে বাজারের সাথে সম্পর্কিত, সে বাজারে কেন অন্যান্য বাজারের তুলনায় ভোক্তার স্বার্থ অধিক সংরক্ষিত হয়। শিক্ষার্থীরা এখানে উদ্দীপক থেকে তথ্যাবলী যে বাজারের সাথে সম্পর্কিত, কোন বাজারের সাথে সম্পর্কিত, যেহেতু দাম স্থির আছে তাই আমরা বলতে পারি এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে সম্পর্কিত। সে বাজারে কেন অন্যান্য বাজারের তুলনায় ভোক্তার স্বার্থ অধিক সংরক্ষিত হয় সেটি ব্যাখ্যা করবে। এটি বাড়ির কাজ থাকবে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।